ফারুক, নিজের মাইয়া নিয়ে তো খুব গর্ব করো। তোমার খবর আছে, আমার দোস্তের তোমার খবরটা আগে দিয়ে লই। দোস্ত কই আছে আমি একটু দেখি, পাইয়ে লই, তোমার মজাটা বুঝা মন। পাইয়া লই রে, পাইয়া লই। সবই তুই বন্ধু, খালি ফোনটা ধর। এখন আবার কেডা আবার টাইমে আবার ফোন দেয়। কেডা আবার ফোন দিলে? হ্যালো, আরে দোস্ত কই তুই? একটা খারাপ খবর আছে। খারাপ খবরটা কি বুঝেই ক। আরে ওই যে জ্ঞানদাতা ফারুকিয়া আর মাইয়া বলে ভাগ্যা গেছে। কস কি বেটা কখন গেল? হ্যাঁ, কাল রাইতে ওয়াশরুমের কথা কইয়া মাইয়া বাইরে হয়েছে, আর তো ঢোকে নাই। কেস তো বইটে গেছে। কে ওয়াশরুম কে নানা গোবারি যে যাইয়ার পর আর আয় নাই? বেটা তুই কি গাধা নাকি? সন্ধ্যার সময় যে মাইয়া ঘরতে বাইরে, এরপর যদি আর বাসায় না ঢুকে তাহলে কই যায়? গেছে জানি কোন পোলার লাগে ভাইগা। বেটা তুই তো এটা গাদা, তুই আন্দাজে না দেখে এটা কথা কই দিলি। ঠিক আছে, সন্ধ্যার সময় ঘরের বাইরে হয়েছে, ওয়াশরুমের কথা কইয়া আর ঢোকে নাই। কার লগে গেছে আলা বুঝ। তুই কি দেখছো একটা মানুষের নামে মিথ্যে বাদে একটা অপবাদ দাস? দোস্ত, তোর কনফিডেন্ট দেখে তো আমার ডাউট লাগতাছে। কেসটা কি, ঘটনা কি, একটু বুঝায় কছে। আরে বেটা তুই তো বেটা বাসি খবর জানো, আমার দ্বারা বেটা তাজা খবর হন। ওই যে ওয়াশরুমের কথা কইয়া বাইরে নামছে, তখন তো ভয় পাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। একটু বুঝায় কছে। আরে বেটা আমি হুন্নে আইছি, ও বাড়িতেই আছে। এটা ইতে ডাক্তারও আইছে। তোরা খালি একটু আন্দাজে বুঝায় কোন কছে। খালি বেটা তাউরেস দাও। ও আচ্ছা, একটু বুঝায় কছে। তাহলে আমার জানার একটু কমতি আছিল। আমি চাইছিলাম ফারুক সাহেবকে এবার তার যে তিনি যে জ্ঞান দেয় সব সময়, তার একটা ডলা দেওয়ার জন্য, কিন্তু আসলে হলো না। ফারুক সাহেব এবারও জিতে গেল। আসলে কোনো ব্যাপারে না যাই না, এরকম না বলাই ভালো। আচ্ছা ঠিক আছে দোস্ত, রাখি তাহলে। আইসা কথা কমুন। যে কোনো তথ্য যতক্ষণ না আপনি পরিপূর্ণভাবে নিশ্চিত হবেন, ততক্ষণ সেটা প্রচার করা যাবে না। যেটাই হোক, তথ্য প্রচার করার পূর্বে নির্ভরতার সমস্ত ডকুমেন্টারি হাতে নিয়ে এরপরে প্রচার করুন। আর অপবাদ তো ভিন্ন একটা বিষয়। কোনো নারী, সে হতে পারে আপনার বোন, মেয়ে, ভাবি, মা, দাদি, যে পর্যায়ে থাকুক না কেন, সকল ব্যাপারে কারো অপবাদ প্রয়োজনে লুকিয়ে রাখুন। অভিযোগ, অপবাদ, সেগুলো লুকিয়ে রাখুন। পরিপূর্ণ নিশ্চিত না হয়ে প্রচার থেকে বিরত রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।